হাই শিক্ষার্থী বন্ধুরা, এনটি বাংলার পক্ষ থেকে আমি নীতিশ চন্দ্র রায় সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। কেমন আছো সবাই? আশা করি সুস্থ আছো। আমি আজ তোমাদের সঙ্গে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বই থেকে বীজগণিতীয় অংশ চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির সূত্রাবলী এবং প্রয়োগ থেকে অনুশীলনী 4.3 উৎপাদকের বিশ্লেষণ। আজকে আমি তোমাদেরকে উৎপাদক বিশ্লেষণ সম্পর্কে আলোচনা করব। আজ আমাদের আলোচ্য বিষয় উৎপাদক নিয়ে। আমাদের ক্লাস শুরুর আগে একটি কথা, এই চতুর্থ অধ্যায়ের পর আমি আরো দুটি ভিডিও দিয়েছি। যারা যারা পূর্বের ভিডিওগুলি দেখো নাই তারা ভিডিওগুলি দেখে এসো। তাছাড়া বর্তমান ক্লাসগুলি করতে তোমাদের অনেক অসুবিধা হবে। আর যারা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি এই অধ্যায় সম্পর্কে আরো তোমাদের তথ্যের প্রয়োজন হয়, তাহলে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে ntbangla24.blogspot.com এই ওয়েব পেজে গিয়ে পিডিএফ আকারে অনেক তথ্য দেওয়া আছে, ওখান থেকে তোমরা সংগ্রহ করে নিও। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা শুরু করি, আমার সঙ্গেই থেকো। এবার তাহলে আমরা 23 নম্বর সমস্যাটি একটু সমাধান করার চেষ্টা করি। 23 নম্বরে কি আছে দেখো, x² প্লাস 14x প্লাস 40, এইটাকে আমরা মিডল টার্ম ব্রেকআপের সাহায্যে করার চেষ্টা করব। তোমরা জানো মিডল টার্ম ব্রেকআপে নিয়মটা তোমরা 7 থেকে শিখে আসছো। এখানে আমি আবার পুনরায় সেটা পুনরাবৃত্তি করতেছি, একটু মনোযোগী হও। যারা একটু কম বুঝো ভালোভাবে বুঝতে পারবে। মিডল টার্ম ব্রেকআপের নিয়মটা হলো মধ্যপদ বিভাজনের মাধ্যমে যেটা করা হয়, সেটা কিভাবে করা হয় দেখো। প্রথমটির সহ এবং প্রথম পদ শেষ পদ গুণন করতে হয়। প্রথম পদ শেষ পদ গুণন করে আমরা কত পাচ্ছি? 40x²। চিহ্ন সহ, যেহেতু প্লাস আছে প্লাস দিলাম। এখন মধ্যে পদ আছে আমাদের 14। এই 14 কে এমন দুটো সংখ্যায় ভাঙতে হবে যে দুটি গুণন করলে প্রথম পদ এবং শেষ পদের গুণফলের সমান হয়। ওই দুটি সংখ্যাটা যোগ করলে বা বিয়োগ করলে মধ্যপদের সমান হয়। তো এই যে প্লাস আর মাইনাস কখন কি করবে তোমরা ফলো করবে এই চিহ্নটার দিকে। ভালো করে দেখো, শেষ পদের আগে অর্থাৎ ধ্রুবপদের আগে অর্থাৎ গুণনফল করে যে চিহ্নটা আমাদের টিকবে, এখানে প্লাস টিকলো না মাইনাস টিকলো, এদিকে ফলো করতে হবে। যদি মাইনাস টিকে প্রথম পদ আর শেষ পদের গুণফল, তাহলে বুঝবে ওটা মাইনাস করে হবে মধ্যপদ। আর যদি প্লাস টিকে এখানে, তাহলে বুঝবে প্লাস করে মধ্যপদ হবে। ওকে, আমরা বুঝতে পেরেছ? তাহলে আমরা কি করব? আমরা এই যে 40x² আছে, এখান থেকে আমরা দুটো অংশে ভাগ করি। এই বর্ণটাকে আলাদা নিই, অর্থাৎ x গুণন x, দুটার সাথে কিন্তু আমাদের x আছে, এখানে x হবে। আর এই সংখ্যাটাকে আমরা একটু উৎপাদকে বিশ্লেষণ করে নেই দুটি সংখ্যায়। যেমন আমরা 40 সমান কি পাই? আমরা 1 গুণন 40, 40 আর 1 যোগ করলে কখনো 14 হয় না। তারপরে কত হয় আমাদের? 2 গুণন 20, দুটা সংখ্যা যোগ করলেও হয় না। আবার দেখো 4 গুণন 10, দুটো যোগ করলে হয়। হ্যাঁ, এস, এবার হয়ে গেছে। তাহলে এই একটা সংখ্যা নাও, ওর সাথে একটা করে নাও, এটা নাও, এই সংখ্যাটা, ব্যাস, তাহলে হয়ে যাচ্ছে। সমান কেউ যদি এই লাইনটা এরকম ভাবে ভাঙবো, তার প্রথমে বড় সংখ্যাটা নেবে, তাহলে সুবিধাটা বেশি হবে। 10x প্লাস 4x প্লাস 40। এখন এই দুটোর ভিতর থেকে আমরা একটা x কমন নেই, x প্লাস 10 প্লাস চিহ্ন, যে চিহ্ন থাকবে সেই চিহ্ন এখানে বসবে।
4 কমন নিলে x প্লাস 10 সমান দেখো এই দুটা একই রকম আছে, তাহলে এখান থেকে দুটোর মধ্যে একটা নাও, তাহলে x প্লাস 10 ইন্টু ax প্লাস 4 x প্লাস 4 এগুলো আগে থেকে তোমাদের জানা আছে, এটাই আমরা পেলাম উৎপাদক। তাহলে অতএব নির্ণয় উৎপাদক x প্লাস 10 x প্লাস 4। তাহলে তোমরা মিডল টার্ম ব্রেকআপ যেটা সেটা বুঝতে পারলে যে মাঝে যে পদটি থাকবে ওই পদটাকে এমন ভাবে বিভাজন করতে হবে যে যে দুটি পদে তোমরা বিভাজন করবে সেই দুটি পদের যোগফল অথবা বিয়োগফল মধ্যপদের সমান হবে, অর্থাৎ 14 এর সমান হবে, আর গুণফল প্রথম পদ এবং শেষ পদ, প্রথম পদ এবং শেষ পদের গুণফলের সমান হবে। পদ দুটির যোগফল বা বিয়োগফল মধ্যপদের সমান, আর গুণফল হবে প্রথম এবং শেষ, অর্থাৎ প্রথম এবং তৃতীয় পদের গুণফলের সমান। এইভাবে তোমরা মিডল টার্ম ব্রেক করতে হবে। আর সবচেয়ে ভালো বুদ্ধি যেটা বললাম যে প্রথম পদ এবং শেষ পদ অর্থাৎ তৃতীয় পদ গুণ করার পর প্লাস মাইনাস যেটা হবে, যদি প্লাস হয় তাহলে বুঝবে যে প্লাস করেই দুটি পদের প্লাস করেই মধ্যপদ হবে, আর যদি মাইনাস আসে গুণফলটা তাহলে বুঝতে পারবে যে মধ্যপদ দুটির বিয়োগফল বা মাইনাস করে মধ্যপদ হতে হবে। এটা হচ্ছে কথা। তাহলে তোমরা উৎপাদকটি বুঝতে পারলে। এখন চলো আমরা পরবর্তী আরেকটি সমস্যার সমাধান করি। তাহলে এবার আমরা 24 নম্বর সমস্যাটি সমাধান করি। দেখো 24 নম্বর কি দেওয়া আছে, x স্কয়ার প্লাস 7x মাইনাস 120, অর্থাৎ আমাদের এই 7x টাকে এমন ভাবে ভাঙাতে হবে, দুটি পদে বিভাজন করতে হবে যেটি গুণফল প্রথম পদ এবং শেষ পদের গুণফলের সমান হয়। তাহলে দেখো আমি কি বলছিলাম যে প্রথম পদ আর শেষ পদের গুণফল দাঁড়াচ্ছে আমাদের কত, মাইনাস 20x স্কয়ার। এই যেখানে মাইনাস আসলো, অর্থাৎ এখানে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে তোমরা বুঝতেই পারতেছো যে বিয়োগ করে মাঝখানে 7 মিলতে হবে আমাদের। তাহলে এখানে x টাকে তো তোমাদের জানাই আছে কিভাবে ভাঙতে হয়, যে x গুণন x, আর এইটাকে ভাঙো দুটো ভাগে, যে 7 আসে কি করে আমাদের, দেখো যদি আমরা 120 যদি ভাঙি 2 দিয়ে ভাঙি 60 হয়, তাহলে 60 আর 2 বিয়োগ করলে কখনো 7 হয় না, আবার 2 দিয়ে দাও 30 হয়, 2 দুগুণ 4, 30 আর 4 হয় না, আবার 2 দিয়ে দাও 15, এদিকে গুণ করতে থাকবে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, এই 8 আর 15 এই দুটো যদি আমরা মাইনাস করি, অর্থাৎ 15 যদি আমরা 8 মাইনাস করি তাহলে কত হয়, 7 হয়। তাহলে অবশ্যই মিলে গেল, তোমরা বুঝতে পারতেছো ব্যাপারটা। তাহলে 7 পেয়ে গেলাম আমরা, 7, তাহলে একটা 15 একটা 8, তাহলে এখন লেখা এইভাবে যে x স্কয়ার, যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিবে, যে পরের সংখ্যা কোনটা 15, 15 এর সাথে একটা x নিয়ে নাও, 15x, তারপরে যেহেতু মাইনাস করে হবে তাহলে মাইনাস দাও, আর একটা 8 আছে আমাদের, 8 নাও, আর এখান থেকে আর একটা x নিয়ে নাও x, আর মাইনাস যা আছে তাই লিখতে হয়, তোমরা জানো এটা। এখন এই দুটোর ভিতর থেকে নাও x কমন, নেওয়া হয় x প্লাস 15, এখানে মাইনাস 8 কমন নাও, নেওয়া হয় x প্লাস 15 সমান এই দুটোর ভিতর থেকে একটা নাও x প্লাস 15 ইন্টু x মাইনাস 8, তাহলে এটাই আমাদের আসলো অ্যান্সার। অতএব নির্ণয় উৎপাদক এইটা। আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যে কিভাবে মিডল টার্ম ব্রেকআপের সাহায্যে আমরা সমস্যাগুলি সমাধান করতে পারি। তাহলে এবার আমরা 26 নম্বর সমস্যাটা একটু সমাধান করার চেষ্টা করি, তাহলে তোমাদের আরো জ্ঞান বাড়বে। দেখো 26 নম্বর, a স্কয়ার প্লাস 7ab প্লাস
12b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 7ab প্লাস 12b স্কয়ার। তাহলে এই সমস্যাটা এখন আমরা সমাধান করি। প্রথমে আমাদের কি করতে হয়, এই দুটি গুণ করতে হয়। করে আমরা কি পাচ্ছি 12a স্কয়ার b স্কয়ার। কারণ এই সংখ্যাটাকে যদি আমরা ভাঙি তাহলে ab গুণন ab। বা আরেকটা জিনিস খেয়াল রাখবে, এই মাঝখানে যেটা হয় এটাই কিন্তু এই সংখ্যাগুলো চলে আসে। কারণ বারকে যদি আমরা ভাঙি তাহলে 3 গুণন 4, অর্থাৎ যেহেতু এটা প্লাস প্লাস করে মাঝখানে একটা হতে হবে, তাহলে 3 4 12 হয়। তাহলে এখানে আমরা সমান দিই, দিয়ে লিখি a স্কয়ার প্লাস চিহ্ন আছে, বড় কোণটা 4, তাহলে 4ab প্লাস 3ab প্লাস যা আছে তাই 12b স্কয়ার সমান, এখান থেকে a কমন নেই, নেওয়া হয় আমাদের a প্লাস 4b, এখান থেকে প্লাস 3b কমন নেই, থাকে আমাদের a প্লাস 4b। এখন এই দুটোর ভিতর থেকে একটা কমন নেই, a প্লাস 4b ইন্টু a প্লাস 3b, এটাই আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ সবাই, খুব সহজ না? এবার আমরা 30 নম্বর সমস্যাটি সমাধান করব। সবাই খাতায় উঠে নাও। তাহলে দেখো আমাদের 30 নম্বর অঙ্কটা কি আছে, তোমরা উঠে নিছো নিশ্চয়। a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস 18 a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 88। এটাকে এখন আমরা ভাঙবো। এটা একটু ব্যতিক্রম, আগের মতো করে আমরা মিডল টার্ম ব্রেকআপেও ভাঙতে পারবো, কিন্তু জিনিসটা একটু হার্ড মনে হবে তোমাদের কাছে। এইটা আমরা অঙ্কটা ধরে নিয়ে করবো। কিভাবে ধরে নিয়ে করবো দেখো, ধরি যেহেতু এই রাশিটার এই পাটটা একই, ধরি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান ধরলাম আমরা x, সমান ধরলাম আমরা x। অতএব প্রদত্ত রাশি সমান, তাহলে এখানে ধরা আছে x, তাহলে x এর উপর স্কয়ার মাইনাস 18x মাইনাস 88। তাহলে প্রদত্ত রাশি সমান x স্কয়ার মাইনাস 18x মাইনাস 88। আমাদের x ধরার পরে কিন্তু এটা আসলো। তোমরা বুঝতেই পারলে যে এখানে একটা x দিলাম, এখানে একটা x দিলাম, ঠিক আছে? সমান এটা মিডল টার্ম ব্রেক করি। 88x যদি আমরা ভাঙি তাহলে কত হয়, অর্থাৎ এখানে মাইনাস থাকার জন্য আমাদের কি হবে, এখানে মাইনাস থাকলেই যা হবে তা কিন্তু এইটার সাথে প্লাস মাইনাসে মাইনাস, যেহেতু মাইনাস টিকতেছে সেহেতু আমরা মাইনাস করে 18 হতে হবে। তাহলে আমরা যদি তোমরা ভাঙ্গা দেখেছি আমি ওইভাবেই করো, তাহলে আমরা এভাবে লিখতে পারি x স্কয়ার মাইনাস 22x প্লাস 4x মাইনাস 88। যদি আমরা কমন নিই x, তাহলে x মাইনাস 22 প্লাস 4 কমন নিলে x মাইনাস 22। তাহলে কমন নেওয়া ব্যাপারটা তোমরা বুঝতে পারলে সমান। তাহলে দুটার ভেতর থেকে একটা নিয়ে নাও, x মাইনাস 22 ইন্টু x প্লাস 4, এটা পেলাম। এটা পাওয়ার পর আমাদের কি করতে হবে, মানটা বসায় দিতে হবে। সমান দেখো এখানে আমাদের এটার মান আছে a স্কয়ার প্লাস x এর মানটা বসায় দিচ্ছি, b স্কয়ার মাইনাস 22 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 4। এইভাবে আমরা সমস্যাটির সমাধান করতে পারি। এখানে কি করে পেলাম আমরা, মান বসিয়ে। অতএব নির্ণীয় উৎপাদক a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 22 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 4, এটাই আমাদের নির্ণয় লিখলে আর এনসার দরকার পড়ে না। কিভাবে ধরে অঙ্ক করতে হয় সে সম্পর্কে তোমরা ধারণা পেয়ে গেলে। এর নিয়ম, এর ধরনের অঙ্ক নিয়মগুলি অনেকে দেওয়া আছে এখানে, সেগুলি তোমরা বাসায় করার চেষ্টা করো। যেমন 29 নাম্বার আছে, 31 নাম্বার আছে, এইগুলি তোমরা এমনি ধরে করার চেষ্টা করো। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার চ্যানেলের
কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা দেখব 33 নম্বর অঙ্কটি দেখব, তোমরা খাতায় উঠাও। তাহলে 33 নম্বর সমস্যাটি আমরা সমাধান করার চেষ্টা করি। দেখো কি দেওয়া আছে 33 নম্বরে, 6x² - 6 - 15। প্রথমে আমি কি বলেছি তোমাদেরকে, প্রথম পদ এবং শেষ পদ গুণন করে নেবে। 6 দিয়ে 15 গুণ করলে 90x², আর 90x² ভেঙে, যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু মাইনাস করে মাঝেরটা হবে, তোমরা জানাও শিখাইছি। তো এখন এখানে যদি আমরা 10 গুণন 9 ধরি তাহলে বিয়োগ করলেই দেখো 1 হয়, অর্থাৎ x এর সহগ কিন্তু 1। তাহলে 10 আর 9 বিয়োগ করলে 1 হয়, সমান 6x² - 10x প্লাস 9x মাইনাস 15। এটা লিখলাম। আর দুটোর ভিতর থেকে কমন নাও, দেখো দুটোতে 2x কমন নাও, তাহলে থাকে 3x মাইনাস 5 প্লাস এই দুটোর ভিতর থেকে 3 কমন নাও, কি থাকে 3x মাইনাস 5। তাহলে এইটা আর এইটা দেখো এক হয়ে গেল, দুটোর ভিতর থেকে একটা নাও, 3x মাইনাস 5 আসলো আমাদের 2x, এই 2x প্লাস 3, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা আরেকটি সমস্যার সমাধান করব, 34 নাম্বার। 34 নাম্বার সমস্যাটি তোমরা একটু খাতায় উঠায় না। এখন আমরা 34 নাম্বার সমস্যাটি সমাধান করি। দেখো কি দেওয়া আছে, x² - x - a plus 1 into a plus 2। এটা তোমাদের কাছে নতুন সমস্যা মনে হচ্ছে, নতুন ধরনের, আদৌ নতুন ধরনের। এটাও মিডল টার্ম ব্রেকআপের সাহায্যে করা যাবে এবং সেই নিয়মটাই আমি তোমাদের এখানে দেখাবো। তবে অঙ্কটা ধরেও তোমরা করতে পারবে। তবে প্রথমে মিডল টার্ম ব্রেকআপের সাহায্যে দেখাই। দেখো সমান যদি আমরা লিখি x² যে চিহ্ন আছে দাও, দুটার ভিতর বড় যেটা সেটা লিখবা, a plus 2, এটা লিখলাম। তার সাথে x টা গুণন দাও, তারপরে এখানে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস আছে যেহেতু গুণন করতে হয়, তাহলে এখানে প্লাস a plus 1 ছোটটা নিলাম, দিলাম x কিন্তু তারপর যা আছে তাই, a plus 1 into a plus 2। দেখো মাঝখানে যেটা আমি লিখলাম এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু ওটাই হবে। দেখো কি করে হবে, এটাতে যদি আমরা গুণ দেই তাহলে কি থাকে আমাদের মাইনাস ax, তারপরে আবার x দিয়ে গুণ দিলাম মাইনাস 2x, আর এটাতে গুণ দাও প্লাস ax প্লাস x। এখন দেখো ax x কেটে যায়, 2x এর ভিতর থেকে x বাদ দিলে শুধু মাইনাস x থাকে, শুধু মাইনাস x টা থাকে আমাদের। এই অংশটাই এখানে আমাদের কিন্তু লেখা আছে মাইনাস x, মিল করে আছে মিডল টার্ম ব্রেকআপে। এবং এটা গুণ করলে দেখো এত গুণ করলে এটাই হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, আর x x গুণ করলে xs স্কয়ার হয়। এটাই মিডল টার্ম ব্রেকআপ করে আছে। তোমরা শুধু একটা টিপস মনে রাখবে যে বড়টা সামনে দিবে, ছোটটা পিছিয়ে দিবে, তাহলে দেখবে মিলে গেছে। সমান এখন যদি এই দুটার ভিতর থেকে আমরা x কমন নেই, এখানে থাকে x মাইনাস a প্লাস মাইনাসে মাইনাস 2, এই দুটার ভিতর থেকে একটা কমন নিলাম, এখানে যে চিহ্ন আছে সেই চিহ্নটা দাও, প্লাস এখানে দুটার ভিতর থেকে একটা কমন নিলাম, এটার ভিতর থেকে a প্লাস 1, তাহলে থাকলো কি এখানে আমাদের x, তাহলে মাইনাস এই যে a প্লাস মাইনাসে মাইনাস 2, এই হলো আমাদের। এখন এই দুটার ভিতর থেকে একটা নাও, যে x মাইনাস a মাইনাস 2 ইন্টু x প্লাস a প্লাস 1, এটাই আমাদের অ্যান্সার। এটা আমরা অ্যান্সার পেয়ে গেলাম এবং এটারই আমরা বিকল্প নিয়ম করবো একটি। এটাই আবার আমি বলছিলাম যে আরেক নিয়মে করাবো, সেটা এখন বিকল্প নিয়মটা দেখো। তাহলে দেখো যে সমস্যাটি আমরা সমাধান করলাম সেটার একটা বিকল্প নিয়ম দেখো, তোমাদের যেটা ভালো লাগে সেভাবে করো। বিকল্প
जैसे कि আমাদের যে x স্কয়ার মাইনাস x মাইনাস a প্লাস 1 a প্লাস 2 সমান প্রথমে আগে ভাবে করে নেবে মাইনাস x মাইনাস a প্লাস 1 ইনটু a প্লাস 1 প্লাস 1 অর্থাৎ 2 টাকে ভেঙে আমরা দুটো পদ এই পদ একই করে নিলাম নিয়ে এখানে আমরা ধরবো কি ধরবো এটা সমান ধরলাম আমরা p এটা তাহলে আমাদের কি হবে p হবে তাহলে দেখো সমান x স্কয়ার মাইনাস x মাইনাস p ইনটু p প্লাস 1 তাহলে এখানে কি পেলাম আমরা যে a প্লাস অতএব a প্লাস 1 ইকুয়াল টু p ধরে এখানে p ধরলাম সমান x স্কয়ার মাইনাস গুণন করে নাও p স্কয়ার প্লাস মাইনাস এ মাইনাস p সমান x স্কয়ার যে মাইনাস p স্কয়ার আছে এটা এই পাশে নিয়ে এসো p স্কয়ার মাইনাস x মাইনাস p সমান এটা সূত্র ফেলাও a প্লাস p ইনটু x প্লাস p ইনটু x মাইনাস p অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হিসেবে এখানে আমরা করলাম মাইনাস এখান থেকে 1 কমন নাও তাহলে x প্লাস p সমান তাহলে এই যে x প্লাস p একটা কমন নাও x প্লাস p ইনটু এখানে আছে আমাদের x মাইনাস p মাইনাস 1 এটা হলো আর p এর মানটা বসায় দাও সমান দেখো x ইনটু x প্লাস তাহলে p এর মান কত ছিল আমাদের a প্লাস 1 তাহলে a প্লাস 1 এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও যে x মাইনাস p এর মান হচ্ছে a প্লাস 1 ইনটু মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও সমান দেখো এটা যা আছে তাই লেখো a প্লাস x প্লাস a প্লাস 1 ইনটু এখানে লেখো x মাইনাস a মাইনাস 1 মাইনাস এই যে মাইনাস 1 এই 1টা লিখে দাও সমান দেখো x প্লাস a প্লাস 1 ইনটু x মাইনাস a এই যে মাইনাস 1 আর এই যে মাইনাস 1 দুটো মিলে মাইনাস 2 হলো দেখো এটাই আমাদের অ্যানসার এই অ্যানসারটা দেখো পূর্বের অ্যানসারের সাথে আমাদের সাথে কি আছে মিলে গেছে x মাইনাস a মাইনাস 2 x মাইনাস a মাইনাস 2 x প্লাস a প্লাস 1 x প্লাস a প্লাস 1 তাহলে তোমরা অঙ্কটা খুব সুন্দরভাবে বুঝতে পারলে এইবার আমি সমস্যা সমাধান করাবো তোমাদেরকে 42 নাম্বার অঙ্কটি খাতায় উঠায় নাও উঠানোর চেষ্টা করো তাহলে দেখো 42 নম্বর অঙ্কটি আমাদের কি আছে ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 হোল ইনটু x প্লাস a দেখতে মনে হচ্ছে কিভাবে করবে তাই না খুব ইজি একবারে তোমরা দেখো একদম কিন্তু ইজি আমার মনে হয় এই অনুশীলনের ভিতর এই অঙ্কটি সবচেয়ে বেশি সহজ দেখো হয়তো করার পর তোমাদেরও তাই মনে হবে সমান আমাদের কি আসতেছে a x স্কয়ার আছে না লেখো a x স্কয়ার প্লাস এটাতে গুণ দাও a স্কয়ার x আর এটা গুণ দাও প্লাসে প্লাস x প্লাস a এখন এই দুটোর ভিতর থেকে কমন নাও কি কমন যায় দেখো ax কমন যায় ax যদি কমন যায় তাহলে কি থাকে আমাদের x প্লাস a এখান থেকে প্লাস 1 কমন নাও x প্লাস a সমান দেখো এই দুটোর ভিতর থেকে একটা নাও x প্লাস a ইনটু ax প্লাস 1 এটাই আমাদের অ্যানসার ওকে কি বলছিলাম ঠিক আছে না যে এটাই অনুশীলন সহজ অঙ্ক খুব সোজা তাই না তোমরা গোটা শিখলে এইবার আমরা 43 নাম্বার
অঙ্কটার সমস্যার সমাধান করব। তো দেখো 43 নম্বর অঙ্কটা কি আছে, 15x স্কয়ার মাইনাস 11xy মাইনাস 12y স্কয়ার, তাই না? প্রথমে আমি কি বলছি, এই দুটো তোমরা গুণন করে নেবে। গুণন করে নিয়ে কত হয় সেটা আগে দেখো, যে তোমরা 15 গুণন 12 এই দুটা আগে গুণন করবে। দেখো প্লাস মাইনাস অটোমেটিকলি আমাদের মাইনাস আসতেছে, তাহলে এই দুটো যদি আমরা গুণন করি তাহলে কত হয়, মাইনাস 180 মাইনাস 180। তাহলে এই 180 যদি আমরা ভাঙি তাহলে কি করে, আমি বলছিলাম এখানে যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ করেই মাঝেরটা হতে হবে, ঠিক আছে? তোমরা এখন এটা দেখো ভাঙো, ভাঙলে 90, 2 ভাঙলে 45, 45 আর 2 গুণ করলে 4, এটা বিয়োগ করলে কখনো 11 হয় না, আরো এক্সট্রা লাগবে, 3 দাও 15। দেখো এখন কত আসে, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 আর 15 বিয়োগ করলে 11 হয় না, আবার 3 দাও 5। এইবার দেখো 5 দিয়ে আমরা গুণ করে 5 দুগুণ 10, 10 দুগুণ 20, তাহলে একটা 16 20 আর একটা 3 তিরিকে 9। দেখো এই দুটো গুণ করলে 180 হয়, তাহলে একটা 20 আর একটা 9 সমান 15x স্কয়ার মাইনাস বড়টা নাও, যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দিবে, দেওয়ার পরে বড়টা নেবে। তোমরা জানো নিয়মটা, 20xy প্লাস, যেহেতু বিয়োগ করে হবে সেহেতু একটা মাইনাস হলে একটা প্লাস হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়, 9xy মাইনাস 12y স্কয়ার সমান। এখন কমন না, দেখো কি যায় কমন দুটার ভিতর, এখানে থেকে 5x কমন নাও, 3x মাইনাস 4y প্লাস এখান থেকে 3 কমন নাও, 3 আর কি কমন যাচ্ছে y, আর 3y কমন নিলে 3x মাইনাস 4y। দেখো এইটা একই জিনিস আসলো, তাহলে আমাদের দুটোর ভেতরে একটা নাও, 3x মাইনাস 4y ইন্টু 5x প্লাস 3y। এখন এটাই তাহলে আমরা কি পেলাম, অ্যান্সার পেলাম। তাহলে সমস্যাটি তোমরা সমাধান দেখলে, আশা করি বুঝতে পেরেছ। এই অধ্যায়ের অঙ্কগুলো আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে সেইগুলি তোমরা অবশ্যই আবার বলছি আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এই অধ্যায়ের অঙ্ক আমি এখানে রাখছি, সামনে ক্লাসে আমি তোমাদের লসাগু গোসাগু দেখাবো, তোমরা আমার সাথেই থাকো। এই ক্লাসে আমি এখানে রাখছি, যদিও ইচ্ছে ছিল আরো বেশি করে অঙ্ক করানো, কিন্তু সময় অভাবে হলো না, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। আমি আগামী ক্লাসে তোমাদের সঙ্গে লসাগু গোসাগু নিয়ে আলোচনা করব, তোমরা আমার সাথেই থাকো। আর যদি আজকের ক্লাসটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দাও এবং বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমার বন্ধু বান্ধবরা ভিডিওটি দেখতে পারে। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা চ্যানেলটি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আবারও বলছি, যদি এই অধ্যায় সম্পর্কে আরো বিস্তারিত তোমাদের তথ্য প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্স থেকে ntbangla24.blogspot.com এই ওয়েব ঠিকানায় গিয়ে দেখবে অনেক পিডিএফ আকারে অনেক সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন উত্তর, সহজ সুপার টিপস, সুপার সাজেশন, বোর্ড প্রশ্ন উত্তর অনেক কিছু দেওয়া আছে। সেখান থেকে ডাউনলোড করে তোমরা পড়ে নিতে পারো। সবাই সুস্থ থাকো, করোনা ভাইরাস থেকে সতর্ক থাকো, স্বাস্থ্যবিধিগুলি মেনে চলো। আগামী ক্লাসে তোমাদেরকে আহ্বান জানিয়ে এবং আজকের ক্লাসে আমার সঙ্গে উপস্থিত থাকার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।